बेमिसाल बेमिसाल मिसाल जार पाबे ना आमीना माয়ের লাল दुल्हारे मदीना बेमिसाल बेमिसाल मिसाल जार पाबे ना आमीना माয়ের লাল दुल्हारे मदीना जार মানবের রূপে জগতে এসেছে কারো যা জানা নেই নবীজি জানিয়েছে জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করেছে শান্তি আর সাম্যবাদ প্রতিষ্ঠা করেছে অনেক মানুষ আছে বলে থাকে যে আমার রাসূল যিনি ইসলাম প্রচার করেছেন যুদ্ধের ময়দানে তলোয়ার কিন্তু না তিনি যিনি ইসলাম প্রচার করেছেন তার মিষ্টি মুখের ব্যবহারে তো বলছে শোনো নবীজির প্রীতিতে ব্যবহার নীতিতে রহমত ঝরে যায় শুভময় দিতে নবীজির দৃষ্টিতে মুখের ওই মিষ্টিতে ঝরে যায় ওই মধু ঝরে যায় পারদাতে তাই যে দেখে সে বলে সুবহানাল্লাহ যে দেখে সে বলে সুবহানাল্লাহ এ নবী সাধারণ হতেই পারে না বেমিসাল বেমিসাল মিসাল যার পাবে না আমিনা মায়ের লাল দুলহারে মদিনা বেমিসাল বেমিসাল মিসাল যার পাবে না আমিনা মায়ের লাল দুলহারে মদিনা শুনে নাও আর মুমিন খোদা ক্ষমতাশীল এ সৃষ্টির সবই তার খোদা নয় পরাধীন খোদার ইশারায় আসে রাত আসে দিন খোদা মারে বাঁচায় লীলা তার সীমাহীন কবি ইয়াসিন বলে খোদা বিবেক না দিলে কবি ইয়াসিন বলে খোদা বিবেক না দিলে মাটির মানুষ এমন জ্ঞানী হতো না বেমিসাল বেমিসাল মিসাল যার পাবে না আমিনা মায়ের লাল দুলহারে মদিনা বেমিসাল বেমিসাল মিসাল যার পাবে না আমিনা মায়ের লাল দুলহারে মদিনা যার অঙ্গ প্রত্যঙ্গ নূরি সর্বাঙ্গ যার অঙ্গ প্রত্যঙ্গ
যার সমান আর কবু কেউ হয়নি হবে না বেমিসাল বেমিসাল মিসাল যার পাবে না আমিনা মায়ের লাল দুলহারে মদিনা বেমিসাল বেমিসাল মিসাল যার পাবে না আমিনা মায়ের লাল দুলহারে মদিনা শুনলে এবার আপনার সামনে গজল পরিবেশন করে শোনাবেন এমডি হুজাইফা তার সুমধুর কণ্ঠে আপনারা গজল শুনুন। বাচ্চারা একটু তাকবীর দাও তো। নারায়ে তাকবীর নারায়ে তাকবীর শুকনো মুখে নারায়ে তাকবীর। এখানে লজেন্স আছে আমলকি আছে লজেন্স দেবো আমলকি 1 টাকা আর ये तो দাম বেশি 5 টাকা এটা আমলকি 5 টাকা না 1 টাকা 2 টাকা না 10 টাকা চলো একবার তাকবীর দাও দেখি তোমার লজেন্স দেখি লজেন্সের কেমন জোর একবার দেখে নি। নারায়ে তাকবীর বাপ রে বাপ বিশাল দাঁড়াও ওই কালো তুই এই শুয়ে আছিস তুই ওটা আর তোর পাশে ওই যে কোচিটা আজ তুই গ্রিন ডিপ গ্রিন চলে আসো বাবা দুজনাই না দেখি যে জোরে দেবে তাকে একটাই দেবে যে জোরে দেবে তোদের দুজনের মধ্যে দেখবো যে জোরে দেবে একবার করে বলবি ঠিক আছে তুই একবার বলবি ও একবার বলবি যে জোরে হবে তাকে দেবো আর যে জোরে হবে না তার কাছে 2 লজেন্সের পয়সা নিবে রাজি তো হ্যাঁ চলো দে নারায়ে তাকবীর কবাডি খেলে সোজা হয়ে দাঁড়িয়ে জোরে করে এইটা বাদ দিয়ে ক্যান্সেল প্যান্টটা ভালো করে প্যান্টটা ধরে নে ধরে নে হ্যাঁ এইবারে বল জোরে বলবি তোর ইজ্জতের ব্যাপার এইটা পাবি নালে কিন্তু ফেরত নেবো ঠিক আছে আচ্ছা তুই বন্ধ রাখ তুই প্রথম বল ঠিক আছে চলো নারায়ে তাকবীর আল্লাহ এরকম বললে হবে জোরে করে বল আচ্ছা আরেকবার দুজনের জন্য আরেকবার সুযোগ দি বল নারায়ে তাকবীর তুই বল নারায়ে তাকবীর গলা বসে গেছে গো শোন না তুই একটা কাজ কর তোরা আর্ধেক করে নে দুজনে ঠিক আছে তুই এই কটা আছে হ্যাঁ ভাগাভাগি করে নে কেন দুজনে যে আওয়াজ দিয়েছে কষ্ট করে বাপরে এরপরে আবার হবে ঠিক আছে তুই হাত দেখালে কি হবে এর পরের রাউন্ডে হবে ঠিক আছে নারায়ে তাকবীর বল ইচ্ছে নূরের বুলবুল রে ঝরছে বেহেশতের ফুল রে গাইছে নূরের বুলবুল রে মা আমিনার ঘরে এসেছে মুহাম্মদ রাসূল রে মা আমিনার ঘরে এসেছে মুহাম্মদ রাসূল রে ঝরছে বেহেশতের ফুল রে যিনি সৃষ্টি সবার আগে যিনি সৃষ্টি সবার আগে যার অঙ্গ প্রত্যঙ্গ নূর যার রূপ দেখে অবাক হয় যত ফেরেশতা আর হুর যার দর্শন করে নিলে যার দর্শন করে নিলে যত দুঃখ হয়ে যায় দূর মোরে মুহাম্মদ মুস্তাফা রহমতে ভরপুর বলে আল্লাহ রহিম মোর নবী করিম বলে আল্লাহ রহিম মোর নবী করিম নিষ্কলঙ্ক বিলকুল রে ঝরছে বেহেশতের ফুল রে গাইছে নূরের বুলবুল রে মা আমিনার ঘরে এসেছে মুহাম্মদ রাসূল রে মা আমিনার ঘরে এসেছে মুহাম্মদ রাসূল রে আল্লাহ পাক এই দুনিয়াতে 2,24,000 কম বেশি 1,24,000 পয়গম্বরকে পাঠিয়েছেন কিন্তু সবচেয়ে সুন্দর করে সবচেয়ে জ্ঞানী করে সবচেয়ে ত্যাগী করে কোন নবীকে পাঠিয়েছেন বলছে শুনুন মোর নবীর রীতি নীতি মোর
আমার দয়ার রাসূল এই দুনিয়াতে 63 বছর 3 দিন ছিলেন। যতদিন ছিলেন নিজের জন্য আল্লাহর কাছে কোনোদিন চাইনি। আল্লাহ পাক বলেছিলেন, হে আমার নবী, তুমি যদি চাও তাহলে এই পাহাড়গুলো তোমার জন্য আমি সোনা করে দেব। কিন্তু আমার দয়ার রাসূল উম্মতের মায়ায় তিনি সব কিছু ত্যাগ করে দিয়েছিলেন। আর অন্যান্য নবীরা তারা নিজের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন, কিন্তু আমার দয়ার রাসূল নিজের জন্য কোনোদিন কিছুই চাইনি। যা চেয়েছে আমাদের জন্য চেয়েছেন। আর এখনো পর্যন্ত তিনি মদিনাতে শুয়ে শুয়ে আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করছেন, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। বলছো শোনো 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 শোনো, মোর নবীর রীতি নীতি সব নবীর থেকে নিরালা। মোর নবীর রীতি নীতি সব নবীর থেকে নিরালা। হয়নি কেউ পাবে না মোর নবীর মতো দিলওয়ালা। হয়নি কেউ পাবে না মোর নবীর মতো দিলওয়ালা। কেন? নিজের কথা ভাবে না, ওগো নিজের কথা ভাবে না মোর দয়াল কামলিওয়ালা। উম্মতের খেয়ালে বিভোর রোজ রাত দিন সারা বেলা। উম্মতের খেয়ালে বিভোর রোজ রাত দিন সারা বেলা। বলে সব সাহাবী দয়ার নবী, বলে সব সাহাবী দয়ার নবী। মোদের নয়নের পুতুল রে, ঝরছে বেহেশতের ফুল রে, গাইছে নূরের বুলবুল রে। মা আমিনার ঘরে এসেছে মুহাম্মদ রাসূল রে। মা আমিনার ঘরে এসেছে মুহাম্মদ রাসূল রে। আপনার সামনে পশ্চিম বাংলার বিখ্যাত শিল্পী আমার বন্ধু হুজাইফা, তিনি আসবেন। তার সুমধুর কণ্ঠে আপনারা গজল শুনুন। তারপর ইনশাআল্লাহ আবারও আমরা ডুয়েট কণ্ঠে। মা বেঁচে আছে, আমরা অনেকে আছি সেই মাকে ভালোবাসি না, মাকে কদর করি না। আল্লাহ পাক বলছেন, আমার পরে যদি আমি কাউকে সিজদা করার অনুমতি দিতাম তাহলে আমি তোমার মায়ের কদমে সিজদা করতে বলতাম। মায়ের কত বড় সম্মান, মায়ের কত বড় মার্তাবা, আর সেই মাকে আমরা ভালোবাসি না, মাকে কদর করি না। আমরা যখন ছোট ছিলাম মাকে বলতাম, মা গো আমি বড় হয়ে তোমাকে নতুন নতুন শাড়ি কিনে দেব, আমি বড় হয়ে তোমাকে হজে নিয়ে যাব, আমি বড় হয়ে তোমাকে আজমিরে নিয়ে যাব। আর আমরা বড় হয়ে বিয়ে করে বউকে পেয়ে সেই মাকে ভুলে যাই। মাকে মা বলতে কষ্ট হয়। কেন? মায়ের বয়স হয়ে গেছে, খেটে খাওয়াতে পারছে না, তাই মা বোঝা হয়ে গেছে। মা যদি বলে বাবা গো আমার শরীর খারাপ, একটু ওষুধ এনে দে না বাবা, তো মা তখন আর মা থাকে না, মা বুড়ি হয়ে যায়। বুড়ি চুপ করো। কিন্তু যে মা 10 মাস 10 দিন গর্ভে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দিয়েছেন, যে মায়ের কোলে আমরা ছোটবেলায় পেশাব করে দিতাম, যে মায়ের কোলে আমরা ছোটবেলায় পায়খানা করে দিতাম, যে মায়ের কোলে আমরা কত কষ্ট দিয়েছি, সেই মা যদি আমাদের উপরে বিরক্ত হয়ে যেত তাহলে আমরা মানুষ হতে পারতাম না। তো যিনি গজলটি লিখেছেন কবি ইয়াসিন সাহেব, তার মা নেই, আমারও মা নেই। তো মা হারানো কি যন্ত্রণা, মা হারানো কি বেদনা আপনাদের সামনে তুলে ধরবো। আমার মায়েরা এই গজলটি একটু মন দিয়ে শুনবেন। যদি কারো যাওয়ার ইচ্ছা হয় আমার গজলটি গাইবার আগে যান বা পরে যাবেন। গজল যখন আমি গাইবো আপনারা ওঠাউঠি করবেন না, কেন সত্যি বলতে এই গজলটি গাইতে আমার খুবই কষ্ট হয়, আর আপনারা যদি না শোনেন তার থেকে বেশি কষ্ট হবে। তাই অনুরোধ করব 5 থেকে 6 মিনিট সময় নেব, অন্য গজলের সময় আমি কোনো কথা বলবো না। এই গজলটি একটু আমরা মন দিয়ে শুনবো। একটু দাদা টোনটা বাড়িয়ে দেন, ট্রেবেলটা বাড়ান। হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন, হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন, ঝরছে পানি দুটি চোখেতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন, ঝরছে পানি দুটি চোখেতে। আমার মায়ের চাঁদ মুখ
মনে পড়ে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আর বুকটা ফেটে যায় দুঃখে হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন ঝরেছে পানি দুটো চোখেতে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আর বুকটা ফেটে যায় দুঃখে হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন মা জননীর সমান বন্ধু হয়নি কেহ আর হবে না মায়ের বিকল্প নেই এ জগতে পাইনি কেহ আর পাবে না কেন আপনার কাছে যতদিন ধন দৌলত টাকা পয়সা থাকবে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থাকবে আর ধন দৌলত টাকা পয়সা যদি না থাকে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ থাকবে না সব ছেড়ে চলে যাবে কিন্তু আপনার মা আপনার ধন দৌলত টাকা পয়সা কিছুই দেখবে না আপনাকে নিঃস্বার্থে সারা জীবন ভালোবেসে যাবে এটাই হলো মা তো বলছে শুনুন মা জননীর সমান বন্ধু হয়নি কেহ আর হবে না মায়ের বিকল্প নেই এ জগতে পাইনি কেহ আর পাবে না কেন চাঁদের চেয়ে মার হাসি ভালো মায়ের সমান কে আছে বলো চাঁদের চেয়ে মার হাসি ভালো মায়ের সমান কে আছে বলো মায়ের হাতের ছোঁয়া লাগলে মনে হয় সকল রাধা দূরে চলে গেল সকল রাধা দূরে চলে গেল মায়ের মুখ ছেলে দেখে যখন মায়ের মুখ ছেলে দেখে যখন হাসি ফোটে তার মুখে হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন ঝরছে পানি দুটো চোখেতে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আর বুকটা ফেটে যায় দুঃখেতে হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন তারপরে শুনুন আমরা এই দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো আমরা যদি সারা রাত জেগে আল্লাহর ইবাদত করি আমাদের গায়ের চামড়া দিয়ে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দিই মাকে যদি কাঁধে করে নিয়ে হজও করিয়ে দিই তবু মায়ের এক ফোঁটা দুধের ঋণ আমরা শোধ করতে পারবো না কেন বলছে দেখুন সারা জীবনে আসবে যত রাত সারা জীবনে আসবে যত রাত যে করো যদি সাধনা মা জননীর এক রাতে দিন শোধ কোনো দিন হবে না কেন 10 মাস 10 দিন গর্ভে ধরে থেকেছে কত কষ্ট করে 10 মাস 10 দিন গর্ভে ধরে থেকেছে কত কষ্ট করে নিজে ঘুমায় না সারা রাত সময় কেটে যায় অনাহারে সময় কেটে যায় অনাহারে শুয়ে থাকে মা ভিজে বিছানায় শুয়ে থাকে মা ভিজে বিছানায় শিশু ঘুমায় মার বুকে হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন ঝরছে পানি দুটো চোখেতে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আমার
আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আর বুকটা ফেটে যায় দুঃখে হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন মা জননী যতদিন বেঁচে ছিল মায়ের সেবা করার কথা মনে ছিল না আর যখন মা জননী মারা গেল কবর দিতে যাচ্ছে আর সেই ছেলে নিজের ভুল বুঝতে পেরে কাঁদছে আর কি বলছে শুনুন আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে পারি না বিনা চাকার ওই গাড়িতে চড়ে বিনা চাকার গাড়ি বলতে খাটিয়া খাটিয়া করে যখন মা জননীকে কবরস্থানে নিয়ে যাওয়া হচ্ছে সেই ছেলে কাঁদছে আর কি বলছে শুনুন বিনা চাকার ওই গাড়িতে চড়ে মা জননী বিদায় নিলো কবরে দিতে গিয়ে চিন্তা করি আমি হায় আমার সব হারিয়ে গেল কেন কে ডাকবে আমার বাছা বাছা বলে কে হাত বুলাবে মাথায় গালে কে ডাকবে আমার বাছা বাছা বলে কে হাত বুলাবে মাথায় গালে আকাশ যেন ভেঙে পড়ছে মাথায় পুঁতে যেন আমি যাচ্ছি পাতালে পুঁতে যেন আমি যাচ্ছি পাতালে কেন মোর গর্ভধারিণী স্নেহের জননী মোর গর্ভধারিণী স্নেহের জননী শুয়ে আছে ধুলাবালিতে হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন ঝরছে পানি দুটো চোখেতে আমার মায়ের চাঁদ বুকটা মনে পড়ে আমার মায়ের চাঁদ বুকটা মনে পড়ে আর বুকটা ফেটে যায় দুঃখে হারিয়ে সেদিন আজ কাঁদছি শুলে মেশিন গায়েন নসিম গায়েন ভাই 50 টাকা দিয়েছেন এবং আমার ভাইজান আবিদ ভাই 100 টাকা দিয়েছেন অনেক অনেক ধন্যবাদ জানাই এখন আপনার সামনে আমার ভাইদের ফরমাইশ কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায় সেই গজলটি পরিবেশন করে শোনাবো তারপরে আমি এবং আমার বন্ধু হুজাইফা আমরা ডুয়েট কণ্ঠে কয়েকটি গজল পরিবেশন করে শোনাবো আর শীতের সময় বেশি সময় নষ্ট করব না আপনাদের কেন শীতের সময় সত্যি এই মেঝেতে বসে গজল শোনা খুবই কষ্টকর অন্যান্য জায়গায় চেয়ার দিলেও বসতে চায় না কিন্তু সত্যি জয়নগরের মানুষ গজল প্রেমী বিশেষ করে আমার মায়েরা তো বলছে দেখো কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায় কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায় কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায় আল্লাহ মোদের পৌঁছে দিও আল্লাহ মোদের পৌঁছে দিও নবীজির পাক রওজায় কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায় কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায় মেখে নেব সারা গায়ে মেখে নেব সারা গায়ে সোনার মদিনার মাটি গোনা আমার যাবে ধুয়ে গোনা আমার যাবে ধুয়ে বলছে মোর নামাজ পাঠে আর মসজিদে নববীর মা
মসজিদে নববীর মাঝে যে জন করিবে কান্নাকাটি নেকিতে ভরে দেবে খোদা তার নেকিতে ভরে দেবে খোদা তার আমল নামার পাতায় পাতায় কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায় কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায়। আমরা যে কাবা শরীফের দিকে মুখ ফিরে নামাজ পড়ি, সেই কাবা শরীফ আমার নবীজি আসার আগেও ছিল অন্যান্য নবীজির জামানায়, কিন্তু সেইভাবে সম্মান পায়নি যতটুকু পেয়েছে আমার নবী আসার পর। তো কাবা শরীফ আমার নবীজিকে উদ্দেশ্য করে কি বলছে শুনুন। বলছে কাবা আমার শোভা, বলছে কাবা আমার শোভা, নবী মুহাম্মদ মুস্তাফা। কেন? নবীর বাদাওলাত আজকে আমার, নবীর বাদাওলাত আজকে আমার, এত ইজ্জত মারতাবা। তাই উম্মতে নবীজির কাবা আমি, উম্মতে নবীজির কাবা আমি, নূর নবীজি আমার কাবা, উম্মতে নবীজির কাবা আমি, নূর নবীজি আমার কাবা। কসম খোদার নবীর তাজিমে, কসম খোদার নবীর তাজিমে, আমার মাটির ভিত ঝুঁকে যায় কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায় কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায়। আল্লাহ মোদের পৌঁছে দিও, আল্লাহ মোদের পৌঁছে দিও নবীজির পাক রওজায় কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায় কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায়। বিজ্ঞানীরা তারা কোরআন শরীফের সন্ধান করে চাঁদের দেশে পৌঁছে গেছে, আর আমরা হতভাগা মুসলমান সেই কোরআন শরীফ পড়ার মতো সময় পাই না। তো সেই বিজ্ঞানীরা তারা চাঁদে গিয়ে তারা একটা শব্দ শুনতে পাচ্ছে, আওয়াজ ভেসে ভেসে আসছে। বিজ্ঞানীরা তারা চিন্তায় পড়ে গেল, এই শব্দ কোথা থেকে আসছে, এই সুর কোথা থেকে আসছে। তারা পৃথিবীতে আসলো, কম্পিউটার রিসার্চ করে তারা কি শুনতে পেল আর কি দেখা পেল বলছে শুনুন। বিজ্ঞানীরা বলছে আমরা, বিজ্ঞানীরা বলছে আমরা গিয়েছি চাঁদের দেশে, অবাক হয়ে যায় সবাই শুনতে পায়, আর বিশুরের টান আসছে ভেসে। বিজ্ঞানীরা তারা একটা সুর ভেসে ভেসে আসছে, তাদের কানে আওয়াজ আসছে। তারা পৃথিবীতে আসলো, কম্পিউটার রিসার্চ করে তারা কি শুনতে পেল বলছে শুনুন। বিজ্ঞানীরা বলছে আমরা গিয়েছি চাঁদের দেশে, অবাক হয়ে যায় সবাই শুনতে পায়, আর বিশুরের টান আসছে ভেসে। কম্পিউটারে পারে পারে যাচাই করে দেখি শেষে, কম্পিউটারে পারে পারে যাচাই করে দেখি শেষে, হযরত বেলালের আযানের সুর, হযরত বেলালের আযানের সুর ওই চাঁদেতে শোনা যায় কলেমা দরুদ
পড়তে পড়তে চলে যাব মদিনায় কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায়। এটা কে দিয়েছে? মা বোনের তরফ থেকে। আর অনুরোধ করেছেন ঝরছে ভেস্তের ফুল রে জাহেলিয়াতের যুগের ঘটনা আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদি। তো ইনশাআল্লাহ আপনাদের সামনে এই গজলগুলো পরিবেশন করে শোনাবো। এখন আমার বন্ধু হুজাইফা আসবেন, আমরা ডুয়েট কণ্ঠে দু একটি গজল পরিবেশন করে শোনাবো এবং তারপর ইনশাআল্লাহ পরবর্তী সময় যখন আবার সুযোগ পাবো সিঙ্গেল কণ্ঠে আমার মায়েদের তরফ থেকে যেগুলো ফরমাইশ করে